চোখে গাড়ি চালাবেন না। এই কাজটা বেশিরভাগ হয় ড্রাইভারের কারণে, চোখে ঘুম ঘুম রেখে গাড়ি চালায়। এই কাজটা বেশি কিন্তু এর জন্য হয়, বেশিরভাগ চোখে ঘুম রেখে। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, সামান্য একটা দুর্ঘটনা। আমরা এখন আছি গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানা। ভাইটেপাড়া যাবার আগে, গোপালগঞ্জ থেকে ভাইটেপাড়া যাবার আগে ঢাকা থেকে আসার পথে ভাইটেপাড়া পার হয়ে এখানে প্রায় সময় এরকম খাইতে মানে মানুষের সিটি বসে রাখবে তা না এই একজন কি মারা গেছে সাথে সাথে? আরে কেউ কি ইসরে ছোট বাচ্চাটা আমার পিছনেই ছিল। আমরা আগে 50-60 করে চালাতে পারি না। এদের চালার মনে করে চাপ দেয় গাড়ি, এরা ঘুম চোখে রেখে গাড়ি চালায়। দোষ হয় কি জানেন? প্রশাসনের একটা মামলা দিলে প্রশাসন খারাপ, তার কিছু বলে না। প্রশাসনে দোষ দিই আমরা, এটা তো 60 রোড। গাড়ি চালাবেন না। এই কাজটা বেশিরভাগ হয় ড্রাইভারের কারণে, চোখে ঘুম ঘুম রেখে গাড়ি চালায়। এই কাজটা বেশি কিন্তু এর জন্য হয়, বেশিরভাগ চোখে ঘুম রেখে। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, সামান্য একটা দুর্ঘটনা। আমরা এখন আছি গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানা। ভাইটেপাড়া যাবার আগে, গোপালগঞ্জ থেকে ভাইটেপাড়া যাবার আগে ঢাকা থেকে আসার পথে ভাইটেপাড়া পার হয়ে এখানে আপনার কি হাসপাতালে নিয়ে গেলে ভালো হবে? আপনার কি বড় ব্যাগ নিয়ে আছে? ওই ভিডিও মিলিয়ন ভিউ বানান, লক্ষ লক্ষ মানুষে শেয়ার করেন, ভিডিওটা পৃথিবীর অলিতে গলিতে যেন মানুষ দেখতে পারে। অন্তত মানুষ সতর্ক হয়, সর্বোচ্চ শেয়ার করবেন। যারা মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দেখি কতজন মানুষ আমাকে শেয়ার করবেন আর গাড়ি সাবধানে চালাবেন। আমাদের গাড়ি তো দেখুন বন্ধুরা, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কিভাবে উল্টি খেয়ে আছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে মানুষ দেখতে পায়, সতর্ক হয়। অন্তত পক্ষে মানুষের মনে একটা ভয় ঢুকে। ডঙ্গি পাড়াকে ওভারটেক করলো না। মানুষ আছে আপনাদের দূরত্ব দেখি, আমরা দেখি, আমরা তো দেখি যে দেখি একটু নিয়ন্ত্রণ করে। কিন্তু আপনারা অনেক সময় দেখান, এ দেখাবেন না, মামলা দিবেন সরাসরি। যারা সাইডের উপরে যাবে মামলা দিবেন। আজকে দুর্ঘটনা ঘটছে একমাত্র এই ড্রাইভারের কারণে।
আপনার একসাথে ভালো কাজ করতে গেলে একটা খারাপ কাজ হইতেই পারে, মনের ভুলে হইতে পারে, ওইটা মানুষ তুলে ধরে। আমরা আজকে দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রশাসন দৌড়ে আইছে, অন্য কোনো লোক তো আসে নাই। আজকে দেখেন বন্ধুরা, আমরা যদি প্রশাসন না থাকতো আমরা চলতেই পারতাম না, মামলা দিলে খারাপ। পুলিশ সামনে খারাপ হয়ে যায়। হ্যাঁ, যেহেতু আমি গাড়ি ওভার স্পিডে চালালাম, আমার একটা মামলা দিবে, আমার একটা ভয় থাকবে মনে, পরের দিন আমি গাড়ি ওভার স্পিডে চালাবো না। আমাদের আসলে হাইওয়ে পুলিশের প্রতিনিয়ত মামলা চলমান আছে। এরা তো ওভার স্পিডের মামলা, হাইওয়ে পুলিশে সবসময় ওভার স্পিডের মামলা দেয়। বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, একটা ভিডিও ছাড়লে মিলিয়ন ভিউ হয়। আজকের ভিডিওটা দেখে কতজন মানুষ শেয়ার করে, কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেইটাই আমি দেখব। অনেকের ফ্যামিলি আছে ভাই, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভালো থাকবেন সবাই, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সিট ফুল ছিল। আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? আচ্ছা, একজন কি মারা গেছে সাথে সাথে? আচ্ছা, একটা কেউ কি বাচ্চা মারা গেছে। ইসরে, ছোট বাচ্চাটা আমার পিছনেই ছিল। কতজনের মতো অসুস্থ হয়েছে? অনেকগুলো অসুস্থ তাকে নিয়ে চলে গেছে। রয়্যাল গাড়ি, একটা রয়্যাল গাড়ি। আপনারা আসছেন কোথা থেকে? এই গাড়িওয়ালা মানে ঘুম চোখে রেখে ঘুমে ওই যে বাউলি দিয়েছে না 2-3 বার, ওই যে টিপিএস ঘুমে গাড়ি চালাইছে। অনেক বিরাই ওরা অনেক বেড়াই বলে বাউলি খাইছে, তাহলে বোঝেন। প্রায় সময় এরকম জল খাইছে, মানে মানুষের সিটি বসে রাখবে তা না, এই পাশে আপনার হলো এখন কোন জায়গায় যাবেন? আমরা ঢাকা গাজীপুরে যাব। ও, ঢাকা যেতে হবে। আসলে কি বলবো, দুর্ঘটনা তো বইলে কই আসে না। কিছু কিছু গাড়ি আছে বুঝলেন, মানে তারা মানে খামখেয়ালি গাড়ি চালায়। কিছু কিছু গাড়িতে উঠাই, মানে উঠাই নিষেধ, উঠাই যাবে না ভাই, বেশি কিছু কিছু গাড়ি আছে ভাই খামখেয়ালি চালায়। আপনারা কিন্তু বলেন নাই গাড়ির ভিতর থেকে যে এইভাবে গাড়ি চালাচ্ছেন এটা? ওই যে বাজে আপাটা বাচ্চা মারা গেছে, আপাটা বলছিল আপনারা এত বড় গাড়ি ধরতেছেন কেন, কিভাবে চালাচ্ছেন? ওই আপা বলছিল অনেকক্ষণ ধরে এরকম গাড়ি চালাচ্ছেন। আর এমনি রয়্যাল পরিবহন ভালো পরিবহন না, আর যারা গাড়িগুলো চালান, ড্রাইভাররাও খারাপ। যারা গাড়িগুলো চালান বন্ধুরা, আসলে ঘুম চোখে রেখে গাড়ি চালাবেন না। একটা জিনিস মনে রাখেন, আপনার সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। হ্যাঁ, একটা ভুলের জন্য সারা জীবনে কান্না, একটা ভুল সারা জীবনের কান্না। আসলে এই যে গাড়িটা আছে আমাদের ওভারটেক করে আছে। আসলে কার কখন কি হয়, যে লোকটা, এই বাচ্চাটা কিছু সময় আগে বাচ্চা ছিল, জীবিত ছিল, এখন সে মৃত। আসলে খারাপ লাগে, যার গেছে সেই বুঝে, ঠিক না? কাল কেমন সময় সে জীবিত ছিল। বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আমরা সবাই সতর্ক হই। আরও আছে, আমরা রোড ঘাট চলার সময় সতর্ক হব। অনেকের বাচ্চা আছে ঘরে, ছোট বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে, সেটা আমরা সতর্ক হব। আসলে এই রাস্তা 60-এর রাস্তা, চালাই 120, চালাই 120 গাড়ি। ধন্যবাদ বন্ধুরা, ভিডিও দেখা